ক্রোমোজোমাল ডিসঅর্ডার আমরা যদি এখন দেখতে চাই, তো এটা হলো আমাদের ম্যাটারনাল দিক থেকে আসবে ওভাম, আর এটা হলো একটা যে ক্রোমোজোম এটা আসবে হলো কি প্যাটার্নাল দিক থেকে, তাই তো? যেটা হলো দুইটাই কি হ্যাপ্লয়েড সংখ্যক বা এন সংখ্যক, দুইটা ক্রোমোজোমের মধ্যে আমাদের কি থাকে, মানে দুইটা ইয়ের মধ্যে আমাদের 20 সংখ্যক বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। এখন দুইটা মিললো, জাইগোট তৈরি হলো, তার মানে কি এখন কয়টা ক্রোমোজোম হলো? 46টা ক্রোমোজোম হলো। এটাকে আমরা কি বলতেছি? ডিপ্লয়েড, তাই না? এখন যদি এমন হয় কোনো কারণে, তাহলে এটা 2n সংখ্যক, এখন 2n সংখ্যক না হয়ে কোনো এক জায়গাতে একটা ক্রোমোজোম এক্সট্রা চলে আসছে, তখন আমরা বলছি 2n+1, যেখানে এখন ক্রোমোজোম 47টা হয়ে গেছে। বা কোনো এক জায়গাতে একটা কমে গেছে, সেটা হলো 45 হয়ে গেছে। আর কোন জায়গাতে দুইটা বেড়ে গেছে, 48 হয়ে গেছে। কোনো জায়গাতে আবার দুইটা কমে গেছে। এই যে একটা বাড়তেছে বা দুইটা বাড়তেছে বা দুইটা বাড়তেছে বা দুইটা কমতেছে, এটাকে আমরা বলছি অ্যানাপ্লয়েডি। এটাকে বলতেছি অ্যানাপ্লয়েডি। তাহলে অ্যানাপ্লয়েডির এক্সাম্পল গুলা কি? এই যে 47 যদি হয়, যেটা হলো কি ডাউন সিনড্রোম। 45 যদি হয়, যেটা হলো টার্নার সিনড্রোম। 47 এ আর কোন জায়গায় পাই আমরা? ক্লিনফিল্টার সিনড্রোম, সেখানেও 47 সংখ্যক ক্রোমোজোম পাই। তাহলে এগুলো সব কিসের এক্সাম্পল? অ্যানাপ্লয়েডির এক্সাম্পল। অ্যানাপ্লয়েডির এক্সাম্পল, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ অ্যানাপ্লয়েডি, এরকম দিতে পারে কোশ্চেন। আচ্ছা, এখন দেখুন এই অ্যানাপ্লয়েডির মধ্যে আরেকটা ভাগ আছে। সে ভাগটা কি? যদি এমন হয়, দেখুন এখানে হলো একটা ক্রোমোজোম বাড়ছে না, এটা বাড়লে তখন আমরা এটাকে বলি, একটা যদি বাড়ে তখন আমরা বলবো এটাকে ট্রাইসোমি। একটা বাড়লে আমরা বলবো ট্রাইসোমি। যদি একটা কমে, কমলে তখন আমরা এটাকে বলবো মনোসোমি। মনোসোমি, হ্যাঁ। মনোসোমি কেমন? যেমন ধরুন যে কারোর হলো, আচ্ছা ট্রাইসোমির কথা যদি আমরা বলি, ধরুন যে 21 নম্বর ক্রোমোজোমে কারো একটা এক্সট্রা ক্রোমোজোম যুক্ত হয়েছে, তখন কি ডাউন সিনড্রোম। কারণ যদি 18 নম্বর ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে আসে, তাহলে আমরা কি বলি? অ্যাডওয়ার্ড সিনড্রোম। অ্যাডওয়ার্ড সিনড্রোম, তাই না? কারণ 13 নম্বর ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে আসছে, তখন আমরা কি বলি? সেটাকে পাটাও সিনড্রোম, তাই না? পাটাও সিনড্রোম। এই যে সিনড্রোম গুলা, এগুলো যে জিনোমিক যে সিকোয়েন্স, হ্যাঁ, এগুলো আমাদের পরীক্ষায় আসবে। যেমন টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি 45X0 বলি না? এভাবে এই যে সিকোয়েন্স। ক্লিনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি বলি? 45 47XXY। এই যে এটা ক্রোমোজোম প্যাটার্নটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, সবারই ক্রোমোজোমের প্যাটার্নটা আমাদের জানা লাগবে। সব ফ্যাকাল্টির জন্য, সবার জন্য লাগবে এটা। আচ্ছা, কত করে নিছো আচ্ছা এতগুলা? আচ্ছা ঠিক আছে, ওটা পরে নিয়ে বন্ধ করেন। যদি এমন হয় মনোচমি, আমরা যদি বলি যে একটা কমে গেছে, তখন ধরুন যে 23 নম্বর ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম, যেখানে যেখানে দুইটা থাকার কথা ছিল, এই যে মা থেকে বাবা থেকে দুইটা থাকার কথা ছিল, বা একটা কমে গেছে, তখন আমরা এটাকে বলছি মনোসোমি 23। যদি 10 নম্বর ক্রোমোজোম কমে যায়, মনোসোমি 10, মানে একটা ক্রোমোজোম তখন কি কম, ওই পেশেন্টের 45 সংখ্যক ক্রোমোজোম আছে। আর যদি দেখি যে না 2n সংখ্যক না, এখন ক্রোমোজোম হয়ে গেছে 3n সংখ্যক, 4n সংখ্যক, হ্যাঁ, তখন আমরা এটাকে বলবো পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি। এখন এই যে টার্নার্স কি মনোসোমি? হ্যাঁ, এখন দেখি এই যে যেগুলো তৈরি হলো, অ্যানাপ্লয়েডি তৈরি হলো, পলিপ্লয়েডি তৈরি হলো। এখন দেখুন যদি কোনো কারণে আমাদের ক্রোমোজোম গুলা এখন নর্মালি কিভাবে আসার কথা ছিল, ধরুন যে এখানে হলো আমাদের যে জাইগোটটা তৈরি হয়েছে, জাইগোটটা তৈরি হওয়ার পরে তার 46 সংখ্যক ক্রোমোজোম আছে, তাই না? এখন 46 ক্রোমোজোম থেকে পরবর্তীতে সেটা মাইটোসিস হবে, মাইটোসিস হওয়ার পরে তার যে গোনারটা তৈরি হবে, ওই মেল পার্সনের যে গোনারটা তৈরি হবে, সেখানে আবার নর্মালি কত থাকার কথা ছিল? 46 থেকে ভাগ হয়ে দুইটা ভাগ হওয়ার কথা ছিল না? এখানে 46 ছিল, এই 46 থেকে তার যখন আমার মাইটোসিস হবে 23 দেওয়ার কথা ছিল একদিকে, আর একটা দেওয়ার দরকার ছিল 23, তাই না? এইভাবে আসার কথা ছিল তো। মানে তার স্পার্মে 23 সংখ্যক ক্রোমোজোম থাকবে, এই তো নিয়ম। কিন্তু যদি কোনো কারণে 23 সংখ্যক না এসে এখন হয়েছে কি, একটাতে আসছে 22টা আর একটা আসছে 24টা, একটাতে আসছে 22টা আর একটাতে আসছে 24টা, এটাকে আমরা বলছি নন ডিসজাংশন, মানে ঠিকঠাক মতো আসে নাই। এখন এই যে 22টা, মাইটোসিস 2 যখন হয়, মাইটোসিস 2 তে কিন্তু আর ক্রোমোজোম সংখ্যা কিন্তু আর হয় না। এখন সেই 22টা থেকে গেছে, 22টা থেকে গেছে, এখানে 24টা থেকে গেছে, 24টাই। প্রতিটা স্পার্মে এখন তার ক্রোমোজোম সংখ্যা 22টা, প্রতিটা স্পার্মে তার ক্রোমোজোম সংখ্যা 22টা, বা এই ক্ষেত্রে প্রতিটা স্পার্মের ক্রোমোজোম সংখ্যা 24টা, প্রতিটা স্পার্মের ক্রোমোজোম সংখ্যা 24টা। আমরা যদি একজন ফিমেলের কথা বলি, এখন আরেকটা মেলের কথা বলি, যে মেলটা কি হয়েছে, তার যখন মাইটোসিস 1 হয়েছে, এখানে 23টা আসার কথা ছিল, কিন্তু 23টা না এসে একটাও আসে নাই, 46টাই আরেকটা ক্রোমোজোমে চলে গেছে, আরেকটা ক্রোমোজোমে চলে গেছে। এই 46টা এখন ওই স্পার্মের ক্রোমোজোম সংখ্যা কত? 46। এই স্পার্মের ক্রোমোজোম সংখ্যা 46, আর এদিকে স্পার্ম এত তো এই নাই, কোনো ক্রোমোজোম সংখ্যাই নাই, মানে ওটা কি নন ভাইবল একেবারে টোটালি। তো খোলসটা থেকে বাকি ক্রোমোজোমটা এদিকে চলে গেছে, যে কারণে কোনো ক্রোমোজোম এখানে নাই। এখন দেখুন যে বাচ্চার
যে এখানে যে বাচ্চাগুলো হলো বা এখানে যে স্পার্মগুলো তৈরি হচ্ছে যে বাচ্চাটার, তাহলে এখন যদি এমন হয় যে এই 22টা ক্রোমোজোম আছে যে স্পার্মটাতে, 22টা ক্রোমোজোম এই পার্সনের এই ক্রোমোজোমটা বা এই স্পার্মটা আমরা কোনো একটা ওভামে দিলাম, বা ওভামের কাছে দিলাম, যে ওভামে 23টা ক্রোমোজোম ছিল। তাহলে এই 22 আর 23 মিলে কত হলো? 45। 45 মানে কি 2n সংখ্যক তো না, 2n থেকে একটা কম। এটাকে আমরা বলি কি? অ্যানিপ্লয়েডি। এটাকে বলি এই যে অ্যানিপ্লয়েডি, ঠিক আছে? এটা অ্যানিপ্লয়েডি। এই যে অ্যানিপ্লয়েডি, এটাই একটা এক্সাম্পল হলো টার্নার সিনড্রোম, যে 45x0 বলতেছি আমরা, x0 বলতেছি। আবার যদি এমন হয় 24টা ক্রোমোজোম ছিল স্পার্মে, এইটা আমরা আবার ওভামে দিলাম, ওভামে দিলে ওভামে 23টা ক্রোমোজোম আছে। এখন তাহলে ক্রোমোজোম সংখ্যা কত হলো? 47টা। এটা কি 2n+1। এটাকে আমরা কি বলতেছি? এটাও অ্যানাপ্লয়েডি বলতেছি। এবং এটার এক্সাম্পল কি? ক্লিনফিল্টার সিনড্রোম হতে পারে, টার্নার সিনড্রোম হতে পারে, সরি ডাউন সিনড্রোম হতে পারে, তারপরে অ্যাডল্ট সিনড্রোম হতে পারে। যদি 18 নম্বর ক্রোমোজোমে এক্সট্রা ক্রোমোজোম থাকে অ্যাডল্ট সিনড্রোম, যদি 13 নম্বর ক্রোমোজোমে এক্সট্রা ক্রোমোজোম থাকে, এই 24-এর যে এক্সট্রা যে এক, তখন আমরা বলবো এটাকে পাটল সিনড্রোম, তাই না? এগুলা এই জিনিসগুলাই দেখুন আমাদের এইখানে কয়েকটা কথাবার্তা বলা আছে। যদি এগুলো অটোজোমে হয় তখন আমরা এই প্রবলেম, তাহলে অটোজোমাল ডিজিজ কি আছে এটা। যদি সেক্স ক্রোমোজোমে হয় তখন আমরা বলবো এই যে মনোসোমি, ট্রাইসোমি, টেট্রাসোমি। অটোজোমে হলে মনোসোমি, ট্রাইসোমি, এগুলো সবগুলো হতে পারে, সব জায়গাতে হতে পারে। এগুলা তো ডিটেলস আমাদের দরকার নাই আর কি। হ্যাঁ, জাস্ট আমি যেটুকু বললাম বোঝানোর জন্য, যাতে এটা আমাদের তাহলে কি আমরা বলতে পারি যে এই ধরনের ক্রোমোজোম গুলা যে তৈরি হচ্ছে, যদি কারোর এমন হয়, হ্যাঁ ধরুন যে আমাদের এটা প্রতিটা সেলেই কি তাহলে 46টা সংখ্যক ক্রোমোজোম থাকার কথা ছিল প্রতিটা সেলেই। এখন কি হয়েছে কি, কারোর সেলে, একটা সেলে 45টা ক্রোমোজোম, একটা সেলে 47টা ক্রোমোজোম, আর একটা সেলে তার 48টা ক্রোমোজোম। এটাকে বলা হয় মোজাইসিজম। এটাকে বলা হয় মোজাইসিজম, ঠিক আছে? এটাকে বলা হয় মোজাইসিজম, মানে কি একটা মোজাইকের মতো। আর ট্রান্সলোকেশন যেটা আমরা বলেছিলাম, ট্রান্সলোকেশন থেকে যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম, দেখুন এই যে এটা হলো আমাদের ক্রোমোজোমের, ধরলাম যে 9 নম্বর ক্রোমোজোম, এটা 9 নম্বর ক্রোমোজোমের, এটা হলো শর্ট আর্ম। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় পি বলে প্রকাশ করি। আর এটা হলো 9 নম্বর ক্রোমোজোমের লং আর্ম। এটা হলো 22 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্ম, 22 নম্বর ক্রোমোজোমের লং আর্ম। তাহলে যদি কোনো কারণে 22 নম্বর ক্রোমোজোমের লং আর্মটা ট্রান্সলোকেট হয়ে 9 নম্বর ক্রোমোজোমে চলে আসে তখন কি হবে? তখন 9 নম্বর ক্রোমোজোমটা আরো লম্বা হয়ে গেছে, আরো লম্বা হয়ে গেছে। এদিকে 22 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মটা আছে আর লং আর্মটা তো নাই, ট্রান্সলোকেট হয়ে এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এটাকে আমরা বলছি ট্রান্সলোকেশন। তাহলে এই যে 22 থেকে 9 আসলে এই ধরনের ট্রান্সলোকেশনকে, যে এটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি, ক্রোমোজোমটাকে বলি তখন ফিলাডেলফিয়া ক্রোমোজোম। কোথায় পাই? ক্রনিক মাইলয়েড লিউকোমাতে পাই। বরং ফিলাডেলফিয়া ক্রোমোজোম থাকা মানে ওটার প্রগনোসিস ভালো, ঠিক আছে? ওটার প্রগনোসিস ভালো। এই নামটা জাস্ট দেখে রাখতে পারেন যে রবার্টসন, কোনো পরীক্ষা আসবে না, এটা রবার্টসন ট্রান্সলোকেশনের কারণে ডাউন সিনড্রোম হতে পারে এরকম আর কি। কিন্তু ডাউন সিনড্রোমের মোস্ট কমন কজ কি? ওই যে নন ডিসজাংশন, একটাতে 23টা থাকার কথা ছিল, ওখানে কোনো কারণে এক্সট্রা ক্রোমোজোম চলে আসছে, 21 নাম্বার ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে আসছে, এখানে এখন ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে 47। এইটা হলো পরীক্ষায় আসে, হ্যাঁ, যে সাইটোজেনেটিক ডিসঅর্ডার ইনভলভিং অটোজোম, কি কি ডিজিজ এগুলা, ঠিক আছে? সাইটোজেনেটিক ডিসঅর্ডার ইনভলভিং সেক্স ক্রোমোজোম, কি কি ডিজিজ এগুলা, এই তিনটা নাম মনে রাখতে হবে। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। এই দেখুন যে টার্নার সিনড্রোম হলো মনোজোমের এক্সাম্পল, হ্যাঁ, মনোজোমের এক্সাম্পল, একটা ক্রোমোজোম কম ছিল সেখানে। এখন বারবডি থেকে কোশ্চেন আসে। বারবডি পড়ার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে। নর্মালি আমাদের যে সেল গুলো আছে, আমাদের মানে ক্রোমোজোম গুলা অ্যাক্টিভ ফেজ কিন্তু একটা আছে, তাই না ক্রোমোজোমের? আচ্ছা, আমরা এটা শেষ করে নামাজ পড়বো, হ্যাঁ, হয়তো বা একটু দেরি হইতে পারে, কিন্তু একবার শেষ করে দিয়ে আমরা নামাজ শেষ করবো আর কি। আচ্ছা, নর্মালি আমাদের কিন্তু যে সেল সাইকেল থাকে, সেল সাইকেলের একটা আমরা জানি যে G2 G1, আবার একটা এম ফেজ থাকে, এস ফেজ থাকে। এম ফেজ যেটা, ওই এম ফেজে আমাদের কি সেল ডিভিশন হয়, তাই না, মাইটোসিস হয়। তার মানে ওই মাইটোসিসে আমাদের যে ক্রোমোজোমের যে জিনগুলো আছে, বা ক্রোমোজোম যে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, সকল ক্রোমোজোম গুলা মাইটোসিস হওয়ার সময় অ্যাক্টিভ থাকে। সকল ক্রোমোজোম গুলা, যতগুলো এক্স থাকুক যতগুলো ওয়াই থাকুক, সবাই মাইটোসিস হওয়ার সময় অ্যাক্টিভ থাকে। কিন্তু এই মাইটোসিস বাদে বাকি যে স্টেপ গুলা, এগুলোকে সবাই মিলে একসাথে বলা হয় ইন্টারফেস দশা, তাই না? ইন্টারফেস। তো ইন্টারফেস অবস্থায় এখানেও সকল ক্রোমোজোম গুলাই অ্যাক্টিভ থাকে, কিন্তু যে সকল ক্রোমোজোমে এক্স ক্রোমোজোমের সংখ্যা একটার বেশি থাকে, এক্স ক্রোমোজোমের সংখ্যা একটার বেশি যেখানে যেখানে থাকবে,
সেখানে একটার বেশি এক্স ক্রোমোজোম যেগুলা এগুলা ইনঅ্যাক্টিভ থাকে, একটার বেশি এক্স ক্রোমোজোম যেগুলা এগুলো ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু ওয়াই ক্রোমোজোম যে কটা থাকুক না কেন সেগুলো অ্যাক্টিভ থাকে। তাহলে ইন্টারফেস দশায় এক্স ক্রোমোজোমের সংখ্যা যদি একটার বেশি থাকে, ওই বেশি সংখ্যক এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এটাকেই বলা হয় বারবডি। এই জন্য আমাদের ফিমেলে নর্মালি একটা কি হয়, একটা বারবডি পাই আমরা, কারণ ইন্টারফেস দশায় আমরা বারবডিটা চেক করি, সেখানে যেহেতু দুইটা এক্স, একটা তো অ্যাক্টিভ থাকবে আর একটা তো ইনঅ্যাক্টিভ, এই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমকে বারবডি বলে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমকে কি বলা হয়, বারবডি। অনেক সময় এটাকে আর বারবডি না বলে অনেক সময় সেক্স ক্রোমাটিন বলা হয়, কিন্তু সেক্স ক্রোমাটিন। ওকে, তাহলে আমি যদি বলি এখন একটা একটা হলো জেনেটিক প্যাটার্ন চলে আসছে এক্স এক্স ওয়াই, তাহলে এক্ষেত্রে এটা তো মেল তাই না, ক্লিন ফিল্টার সিন্ড্রোমে যেমন পাই আমরা, তাহলে এক্ষেত্রে বারবডি কয়টা হবে, একটি একটা। তাহলে এই যে এক্স 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 ওয়াই, এখানে বারবডি কয়টা হবে, দুইটা দুইটা। তাহলে নর্মালি মেল, যে নর্মালি মেল হেলদি মেল, তার কি বারবডি থাকে, না আর নর্মাল ফিমেলের বারবডি থাকবে, থাকে থাকে। জি কয়টা থাকবে, একটা। এই লাইনগুলো দেখুন ঘুরে ফিরে এই লাইনগুলো এখানে আসছে, এগুলাই পরীক্ষায় বারবার দেয়। এখানে একটা জিনিস আমি বলা হয় নাই, যে আমরা যখন ইন্টারফেস দশায় এই যে ইপিথেলিয়াম বা সেল থেকে নিয়ে আমরা যে ক্রোমোজোমটা দেখবো, ইউজুয়ালি এই যে সিক থেকে আমরা টিস্যু নিয়ে ক্রোমোজোম প্যাটার্নটা দেখি, সিক থেকে নিতে পারি বা নিউট্রোফিল এগুলো থেকেও আমরা ব্যাডিসম্যান নিয়ে সেখান থেকেও আমরা ক্রোমোজোম প্যাটার্নটা দেখতে পারি। তাহলে দেখুন ডিউরিং সেল ডিভিশন বারবডিজ ডিসঅ্যাপিয়ার। সেল ডিভিশন আমি বললাম যে বারবডি কখনো ইনঅ্যাক্টিভ, যে ইন্টারফেসে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমকে আমরা বারবডি বলি। তাহলে সেল ডিভিশনের সময় তো ওই সকলই তো অ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ কেউ নয়, সকলে অ্যাক্টিভ। নাম্বার অফ বারবডি ইউজুয়ালি অলওয়েজ ওয়ান লেস দেন দ্য নাম্বার অফ এক্স ক্রোমোজোম, আমরা দেখলাম তাই না। আর ইন নর্মাল ফিমেল সেক্স ক্রোমোজোম ওয়াই ওয়াই, এই জন্য নর্মাল ফিমেলের ক্ষেত্রে একটা বারবডি থাকবে, কিন্তু মেলের ক্ষেত্রে কোনো বারবডি থাকবে, থাকবে না। এই যে নো বারবডি ইন মেল। আর ক্লিন ফিল্টার সিন্ড্রোমে তাহলে কয়টা বারবডি থাকবে, এই যে দুইটা এক্স আছে, সো একটা এক্স বাদ দিলাম, মানে একটা তো অ্যাক্টিভ থাকবে আর বাকি দুটো ইনঅ্যাক্টিভ। তাহলে ক্লিন ফিল্টার সিন্ড্রোম যে মেল, তাদের ক্ষেত্রে একটা বারবডি থাকতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে এমসিকিউ আসতে পারে। জাস্ট একবার বেসিক জিনিসটা বুঝলে তখন দেখবেন যে এগুলো এত বেচার নাই।